আজ আমি করব মাছের একটা রেসিপি। তো এখানে আমি 4 পিস মাছ নিয়েছি। আমি করব কাতলা মাছের মুইঠা। তো আমি একটু নুন হলুদ মেখে নিয়েছি, সেই সাথে আমি কড়াইতে জল দিয়েও বসিয়ে দিয়েছি। জলটাকে আমি একটু ফুটতে দেব। জলটাকে আমি ফুটতে দিয়েছিলাম, জলটা আমার ফুটে গেছে। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি একটু নুন হলুদ মেখে রেখেছি, মাছগুলো আমি একটু সেদ্ধ করে নেব। আমি একটু চাপা দিয়ে রাখবো মাছটা ভালো সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢাকা খুলে দেখে নেব মাছটা আমার কতটা সেদ্ধ হয়েছে। তো মাছটার মধ্যে আমি এমনভাবেই জল দিয়েছিলাম যাতে শুধু মাছটা সেদ্ধ হবে, সেই সাথে জলটাও আমার শুকিয়ে যাবে। তো আর অল্প একটু জল আছে, এই জলটাও শুকিয়ে যাবে। আর মাছের সেদ্ধ করার জলটা আমি আর ফেলবো না। তো এটা সেদ্ধ করে মাছের কাঁটা ছাড়িয়ে তারপরে আমি ঘুরে আসছি 10 মিনিট পর। মাছটাকে আমি কাঁটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে আমি দুটো আলু নিয়ে নিলাম, সেদ্ধ করা দুটো আলু নিয়ে নিলাম। দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা, দিলাম পরিমাণ মতো নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো, দিলাম পরিমাণ মতন লঙ্কার, সেই সাথে দিলাম একটুখানি ময়দা। এটাকে আমি ভালো করে মেখে নেব। তো মাছটাকে মেখে আমার এই রকম হলো। এখন আমি মুইঠাগুলো বানিয়ে নেব। তো হাতের মধ্যে আমি একটু তেল মেখে নিলাম, নিয়ে এবার আমি মুইঠা তৈরি করব এরকমভাবে। যেহেতু এটা হাতের মুঠের মধ্যে মাছটা নিয়ে করতে হয়, মুঠ করে ভাজতে হয়, রান্না করতে হয়, সেই জন্য এই রেসিপির নাম হলো মুইঠা। তো মাছের মুইঠা আমার রেডি হয়ে গেছে। এখন আমি সরাসরি রান্নায় চলে যাব। তো মাছগুলো এখন আমি আর সেদ্ধ করব না, এখন আমি ডাইরেক্ট তেলে ভেজে নেব। কারণ মাছটা আমি আগেই বয়েল করে রেখেছি, সেই জন্য মাছটা আমি এখন আর বয়েল করব না। তো তেল আমার গরম হয়ে গেছে, এখন আমি মাছের মুইঠাগুলোকে ভাজতে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে দিয়ে এখন আমি মুইঠাগুলো ভেজে নেব। এরকমভাবেও উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। তো এখন আমি রান্নাটা শুরু করব। এখানে আমি একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। এটা দিয়ে আমি একটা পেস্ট দিলাম। তেলও আমার গরম হয়ে গেছে, খুব সামান্য পরিমাণে একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন হয়ে গেছে, এখন আমি দিলাম কয়েকটা গোটা গরম মশলা। মশলার পেস্টটা করেছিলাম, সেই পেস্টটাও আমি এটার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমি একটু মিশিয়ে নেব। তো মশলাটাকে আমি এখন একটু কষিয়ে নেব। দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিলাম এক চামচ পরিমাণে একটু চিনি। তো মশলা আমার কষানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি 2 চামচের মতন দই আমি চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেই দইটাও আমি এখন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি সব মশলার সাথে যে আদা বাটা দিয়েছি সেইটাও আমার স্কিপ করে গেছে, সেইটা আমার বলা হয়নি। ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, আদা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, এটার মধ্যে আমার পরিমাণ মতন জল দেব। আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তো ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে। এখন আমি মুইঠাগুলো এটার মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। খুব সাবধানে দিতে হবে যাতে মুইঠাগুলো ভেঙে না যায়। তো মুইঠাগুলো আমার দেয়া হয়ে গেছে। আমি খুব সামান্য, খুব আস্তে করে আলতো হাতে আমি একটু নাড়িয়ে দিলাম। আর বেশি জোরে নাড়া যাবে না, কারণ তাহলে কিন্তু মুইঠাগুলো ভেঙে যাওয়ার চান্স আছে। তো রান্না আমার কমপ্লিট, এখন আমি সার্ভ করব। তো মুইঠার রেসিপি কমপ্লিট, আমি সার্ভ করে নিলাম। তো এই রেসিপিটা আমার নিজস্বতায় আমি রান্না করেছি। সবারই রান্নার একটা নিজস্বতা থাকে, আমি সেই নিজস্বতায় রান্না করেছি। আপনাদের কাছে কেমন লাগলো আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমি এটাই জানতে চাইবো। আপনারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা
ফলো দিয়ে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।